Good morning, everybody. Good evening, everybody. How are you today? Hope that you are fit and fine and you are doing well. This is Simon. Once again, I'm back with one more video. আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ক্যানকে ব্যবহার করে সেন্টেন্সগুলো বানাতে হয়। প্রথমে জানা যাক ক্যানকে কেন ব্যবহার করা হয়। ক্যানকে আমরা প্রথমত আমাদের এবিলিটি বোঝানোর জন্য ব্যবহার করে থাকি, কারো কাছে কোনো একটা পারমিশন চাওয়ার জন্য ব্যবহার করে থাকি, কাউকে রিকোয়েস্ট করার জন্য বা কাউকে কোনো কিছু অফার করার জন্য বা কাউকে কোনো একটা সাজেশন দেওয়ার জন্য ক্যানকে ব্যবহার করে থাকি। একটা একটা করে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো। ধরুন আমি যখন বলছি যে আমি খেলতে পারি, আমি লিখতে পারি, সে লিখতে পারে, সে গান গাইতে পারে, তোমার বোন রান্না করতে পারে, সে ফুটবল খেলতে পারে, এই সমস্ত ক্ষেত্রে আমরা কোনো না কোনো একটা যোগ্যতা বোঝাই বা এবিলিটি বোঝাই যে আমরা এই কাজটা করতে পারি, আর তখনই আমাদেরকে ক্যানকে ব্যবহার করতে হয়। ধরুন আমি বলছি আমি লিখতে পারি, সো আমি লিখতে পারি, পারার জন্য আমি ক্যান ইউজ করব। আমি আমি পারি, সো আই ক্যান। আমি লিখতে পারি, সো আই ক্যান রাইট। আমি লিখতে পারি। আমি বলতে পারি, আই ক্যান স্পিক। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। সে ডান্স করতে পারে, সো হি। সে পারে, সো হি ক্যান। হি বা সি যে কোনো একটা লাগালে হয়। সে হচ্ছে যদি মেয়ে মানুষ হয়ে থাকে তাহলে হবে সি, আর যদি ছেলে মানুষ হয়ে থাকে তাহলে হবে হি। সো হি ক্যান, সে পারে, সে ডান্স করতে পারে, হি ক্যান ডান্স। তুমি তুমি লিখতে পারো, ইউ ক্যান। তুমি পারো, কি করতে পারো, তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তারা ফুটবল খেলতে পারে, দে। তারা পারে, দে ক্যান। খেলতে পারে, দে ক্যান প্লে ফুটবল। প্লে, তারা খেলতে পারে, কি খেলতে পারে, ফুটবল, দে ক্যান প্লে ফুটবল। সো খুব সহজে আমরা যখন কেউ কোনো একটা কাজ করতে পারি তখন আমরা ক্যানকে ব্যবহার করে এই সেন্টেন্স গুলো বানাতে পারি। অর্থাৎ আমরা আমাদের কোনো একটা যোগ্যতা বোঝানোর জন্য ক্যানকে ব্যবহার করতে পারি। তারপর আমরা যখন কারো কাছে পারমিশন চাই, কারো কাছে যখন পারমিশন চাই তখন আমরা ক্যানকে দিয়ে কিভাবে সেন্টেন্স গুলো বানাবো। কারোর কাছে যখন পারমিশন চাই তখন আমরা বলতে পারি, তখন আমি ক্যানটাকে সবার আগে নিয়ে আসবো, কারণ তখন আমি প্রশ্ন করছি, কারোর কাছ থেকে পারমিশন চাচ্ছি, সে যদি আমাকে অ্যালাউ করে তখন তো আমি কাজটা করতে পারবো। সো আমি কি তোমাকে সাহায্য করতে পারি, ক্যান আই হেল্প ইউ। সেটা পারমিশনও হতে পারে বা আপনার কোন একটা অফারও হতে পারে। সো আমি হয়তো বা ক্যানকে এখানে অফার হিসেবে ধরতে পারি বা কোন একটা পারমিশন নেওয়ার ক্ষেত্রে ধরতে পারি। সো ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। আমি কি তোমার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইউর ফোন। ইউর ফোন, আমি কি তোমার মোবাইল ফোনটা ব্যবহার করতে পারি। আমি কি তার সাথে কথা বলতে পারি, ক্যান আই টক টু হার। টক টু, আমি কি তার সাথে কথা বলতে পারি। আমি কি তোমার সাথে আলোচনা করতে পারি, ক্যান আই ডিসকাস। অর্থ হচ্ছে আলোচনা করো, ডিসকাস উইথ ইউ। ক্যান আই ডিসকাস উইথ ইউ, আমি কি তোমার সাথে আলোচনা করতে পারি। সো আমরা যখন কারো কাছে কোনো একটা পারমিশন চাই বা কাউকে কোনো একটা অফার করি তখন আমরা ক্যান কে দিয়ে এইভাবে সেন্টেন্স গুলো বানাতে পারি। তারপর হচ্ছে কাউকে কোনো একটা জিনিস যখন সাজেশন দিচ্ছি, যে তুমি এই কাজটা করতে পারো, তুমি ইংরেজি শিখতে পারো, তুমি আমাকে কল করতে পারো, তুমি তার সাথে কথা বলতে পারো, তুমি ঢাকায় যেতে পারো, এই সমস্ত ক্ষেত্রে আবার ক্যানকে দিয়ে সেন্টেন্স বানাতে পারি। ধরুন আমি কাউকে বলছি তুমি ইংরেজি প্র্যাকটিস করতে পারো, ইউ ক্যান, সরি, প্র্যাকটিস ইংলিশ। তুমি ইংরেজি প্র্যাকটিস করতে পারো, তুমি ইংরেজি শিখতে পারো, ইউ ক্যান লার্ন ইংলিশ। তুমি তার সাথে কথা বলতে পারো, তুমি তোমার বাবার সাথে কথা বলতে পারো। সো এটা হচ্ছে কোন একটা সাজেশন। বললাম তুমি তোমার বাবার সাথে কথা বলতে পারো, সো ইউ ক্যান, তুমি পারো, ইউ ক্যান টক টু ইউর ফাদার। টক
to your father. তুমি তাকে কল করতে পারো। You can call her. তুমি তাকে কল করতে পারো। সো আমরা যখন কাউকে কোনো একটা সাজেশন দিচ্ছি তখন আমরা ক্যান কে দিয়ে এইভাবে সেন্টেন্স গুলো বানাতে পারি। মোট কথা হচ্ছে যখনই আমরা কোনো একটা কাজ করতে পারি বোঝাই তখনই আমরা ক্যান কে ব্যবহার করব। কিন্তু যখন বলছি যে আমি কোনো একটা কাজ করতে পারি না, সে লিখতে পারে না, সে কথা বলতে পারে না, আমি ইংরেজি বলতে পারি না, আমি ইংরেজি বুঝতে পারি না, তখন কিভাবে বলবো? সে ক্রিকেট খেলতে পারে না। এই সমস্ত ক্ষেত্রে ক্যানের পরপরই একটা নট লাগিয়ে দেব। খুব সহজে আমরা এগুলোকে নেগেটিভ বানাতে পারি। ধরুন আমি বললাম আমি ইংরেজি বলতে পারি না, সো আমি পারি না, আমি পারি, আই ক্যান। বাট আমি যখন বলছি আমি পারি না তখন ক্যানের পর সাথে সাথে একটা নট লেগে যাবে, আই ক্যান নট। আমি কি করতে পারি না? আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট। সেক্ষেত্রে আপনি বলার সময় এখানে কান্টও বলতে পারেন, সো আই কান্ট। বলার সময় কান্টও বলা যায়, আর লেখার সময় ক্যানটই লিখবেন। সো আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। আমি খেলতে পারি না, আই কান্ট প্লে। আমি খেলতে পারি না, আমি ফুটবল খেলতে পারি না, আই কান্ট প্লে ফুটবল। আমি বুঝতে পারি না, আই কান্ট। বোঝার ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সো আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারি না। সে ডান্স করতে পারে না, সে কান্ট, সে পারে না, বা সে ক্যান নট ডান্স, সে ডান্স করতে পারে না। তোমরা ইংরেজি বলতে পারো না, ইউ ক্যান নট স্পিক। তোমরা বলতে পারো না, ইউ ক্যান নট স্পিক ইংলিশ। তোমরা ইংরেজি বলতে পারো না। সো আমরা যখনই কোনো একটা কাজ করতে পারি না বোঝাই তখন ক্যানের পরপরই সাথে সাথে একটা নট লাগিয়ে দিব, তাহলে খুব সহজেই আমরা এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে পারবো। সো চেষ্টা করবেন এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে সেন্টেন্স বানানোর জন্য। যত বেশি সেন্টেন্স বানাতে পারবেন এবং সেন্টেন্সগুলোকে বলতে পারবেন তত ইজিলি আপনারা কনসেপ্টগুলো বুঝতে পারবেন, আর পাশাপাশি খুব সহজে ইংরেজিও বলতে পারবেন। যদি ভিডিওর কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে তাহলে কমেন্ট করে লিখে দেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে লিখে দেন আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই, কিপ প্র্যাকটিসিং।